ইরানে গেল ৩ সপ্তাহ রুদ্ররূপ দেখেছে বিশ্ব। হামলা, অগ্নিসংযোগের পাশাপাশি দীর্ঘ হয় লাশের সারিও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক পর্যায়ে সরকার বন্ধ করে দেয় ইন্টারনেট। ফলে ইরান হয়ে পড়ে বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়ে আসছিলেন ইরানে হামলা করার। তার দাবি ছিল, খামেনি সরকার বিক্ষোভকারীদের হত্যা করছে, তাদের সহায়তায় এগিয়ে আসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এমন উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার ট্রাম্পের কথায় ইঙ্গিত মেলে তিনি সরে এসেছেন হামলার পরিকল্পনা থেকে। বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, মৃত্যুদণ্ডও দেয়া হবে না, সেটি তাকে জানানো হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ একটি সূত্র আমাদের জানিয়েছে সেখানে হত্যা বন্ধ হচ্ছে। মৃত্যুদণ্ড কার্যকর করারও কোনো পরিকল্পনা নেই তাদের। আজ অনেক মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, তবে মৃত্যুদণ্ড কার্যকর হবে না। আমাদের যথাযথ কর্তৃপক্ষকে এটি বলা হয়েছে। আমি আশা করি এটি সত্য। তাহলে কি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ আর নেওয়া হচ্ছে না? এমন প্রশ্নে ট্রাম্প অবশ্য বিষয়টি খোলাসা করেননি। এদিকে ইরান সরকারও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মৃত্যুদণ্ড দেয়া হবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, বিক্ষোভকারীরাই মূলত মানুষকে হত্যা করে যুক্তরাষ্ট্রকে দেখাতে চেয়েছে ব্যাপক মানুষের প্রাণহানি ঘটছে। সেই সাথে ট্রাম্পকে এ সংঘাতে টেনে আনতে চেয়েছে তারা। সেখানে সন্ত্রাসী গোষ্ঠী ছিল, তারা এসে আইএস স্টাইলে সন্ত্রাসী অভিযান চালিয়েছে। তারা পুলিশ অফিসারদের ধরে জীবন্ত পুড়িয়ে মেরেছে, শিরচ্ছেদ করেছে, জনগণ ও পুলিশের ওপর গুলি চালিয়েছে। এর ফলে ৩ দিন ধরে আমরা আসলে বিক্ষোভকারীদের সাথে নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধেই লড়েছি। মানুষকে হত্যা করে লাশের সংখ্যা বেশি দেখানো ছিল ইসরায়েলি চক্রান্ত। যাদের ধরা হয়েছে তাদের মৃত্যুদণ্ডের কোনো পরিকল্পনা নেই। এদিকে ইরানের সহিংসতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে খুলে দেয়া হয়েছে আকাশপথ। বৃহস্পতিবার থেকে চলছে বিভিন্ন ফ্লাইটও। তবে এর আগে গতকালও ইরানের আকাশপথ এড়িয়ে চলে বিভিন্ন দেশের ফ্লাইট। নূর মোহাম্মদ, স্টার নিউজ।